नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी भालो आছি आशा करी आपनाराও भालो आছেন। आज के आबारो एकटा नतून भिडियो निये चले एसेছি पाँच फोड़ने। आज के आमी तैरी करेছি रुई माछेर कोरमा। एकई रकम रेसिपि ना करे यदि एकटू माझे मध्य अन्यरकम करें ताहले किन्तु सबारই खेते भालो लागबे। ताहले चलो भिडियोटा देखे नेওয়া যাক। देखो एखाने आमी रुई माछ निये निয়েছি। रुई माछटा किन्तु खूब बेशी बड़ो नय, 800 থেকে 900 মাছটা ওজনে ছিল। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। যতটুকুনি মাছ লাগবে ততটুকুনি নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। তো দেখো মাখানো হয়ে গেছে। এবারে আমি চলে যাব একটা পেস্ট তৈরি করব। তার জন্য আগে থেকে ভিজিয়ে রাখবো আমি ভাঙা কাজু 2 চামচের মতো, আর নিয়ে নেব 5 থেকে 6টা আমন্ড। आगे থেকে একটু ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হয়, তাই ভিজিয়ে রাখলাম। এরপরে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম রাবলি, সেটাই আমি ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, একটু কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকবো। মাঝে মধ্যে এইরকম যদি মাছের রেসিপি করেন তাহলে কিন্তু খেতে সবারই ভালো লাগবে। একঘেয়েমি রোজ রেসিপি না করে মাঝে মধ্যে এইরকম করে নিতে পারেন। তো দেখো পেঁয়াজটা আমার খুব বেশি ভাজা হয়নি, হালকা একটু ভেজে তুলে নিচ্ছি। পেঁয়াজটাকে তুলে নিয়ে আমি একই তেলের মধ্যে মাছগুলোও ভেজে নেব। এই পর্যায়ে এসে যদি আপনারা এখনও লাইক দিতে ভুলে থাকেন তাহলে অনুরোধ করব আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেওয়ার। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা হলেও আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা করে দিয়ে নোটিফিকেশন অল করে দিয়ে আমার পাশে থাকার। তো দেখো মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে একই সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর যে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব একই সঙ্গে 1 কাপের মতো টক দই। এবারে একই সঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবারে দেখো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, তাই আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এই রান্নাটার ক্ষেত্রে পাকা রুই নিলে কিন্তু ভালো হয়, কিন্তু এই রুইটা খুব বেশি কিন্তু বড় না, বললাম কত ওজনে ছিল। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন পাকা রুই নেওয়ার। তো দেখো মাছটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবারে মাছটাকে তুলে নেব। এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম করে নিয়ে আমি 3টে এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি আমি থেতো করে নিয়েছি, আর অল্প একটু জয়িত্রী, আর দিয়ে দেবো 1 চামচের মতো গোটা মৌরি। এবারে এই ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না একটা স্মেল বেরোচ্ছে। ভালো একটা স্মেল বেরোলে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এই মশলাটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অ্যাড করে দেব হলুদের গুঁড়ো হাফ টিস্পুনের মতো, দিয়ে দেব 1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব আমি হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো,
আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো। এবারে মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্যে অল্প একটু জল দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা কিন্তু আমি এখনও দিইনি, এবারে আমি দিয়ে দেব। মশলাগুলো জ্বলে যাচ্ছিলো তাই আমি অল্প একটু জল মিশিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব, যাতে কোনো রকম গুঁড়ো মশলা আর আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। ভালো করে আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে। দেখো ভালো করে কষে নেওয়ার পরে প্রায় 3 মিনিট লেগেছে কষানোর পরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম। এবারে বাটার মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দিলাম। ভালো করে এবারে ফোটাতে থাকবো। গ্যাসের আঁচটাকে কিন্তু এখন হাই করে দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে দেবো। চিনিটা অবশ্যই অ্যাড করবেন, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, যেহেতু টক দই পড়েছে, তাই চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখো ফুটিয়ে নিয়েছি, মাঝে মধ্যে কিন্তু নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে, যেহেতু কাজু বাটা আছে তাই তলায় ধরে যেতে পারে। দেখো 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পরে এবারে অ্যাড করে দেব ভাজা মাছ। গ্যাসের আঁচটাকে কিন্তু আবারও লো টু মিডিয়ামে রেখে মাছগুলো মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আবারও 2 মিনিটের মতো। ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, নাহলে কাজু বাদাম বা টক দই কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই ভালো করে একটু ফুটিয়ে নেবেন। আবারও 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি দেখো কীরকম গ্রেভি রেখেছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের কোরমা। আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।